নমস্কার। কোরেল ড্রয়ের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। প্রথম ক্লাসে আমরা কোরেল ড্র সম্বন্ধে ক্লাস শুরু করেছিলাম এবং কিছুটা শিখেছিলাম। আজকে আমরা আরও কিছুটা শিখব। কোরেল ড্র শুরু করতে গেলে আপনাদের প্রথমে স্টার্ট, অল প্রোগ্রাম, কোরেল ড্র গ্রাফিক্স সুইট, কোরেল ড্র প্রোগ্রামটা রান করতে হবে। এখান থেকে নিউ পেজ খুললেই নতুন পেজ খুলে যাবে। আগের দিন আমরা দেখেছিলাম পেজ সম্বন্ধে, আমি কিছুটা বলেছিলাম যে এটা লেটারে আছে, এটা সাইজ আছে। এই পেজটা আপনার হরিজন্টাল ভার্টিক্যালি আপনি করতে পারেন। এটা ক্লিক করলে ভার্টিক্যালি হয়ে যাবে বা ল্যান্ডস্কেপ হয়ে যাবে, আর এটা ক্লিক করলে পোর্ট্রেট হবে। আমরা একটু সাইজটাকে বাড়াবো। আমরা উইডথটা নিয়ে নিচ্ছি 12 ইঞ্চি, হাইটটাই নিয়ে নিচ্ছি 18 ইঞ্চি। টুলস সম্বন্ধে আপনাদের কিছুটা শিখিয়েছিলাম, টুলসটা আরেকবার দেখে নেব। এটা সিলেক্ট টুলস বা পিক টুলস, এটা শেপ টুলস, শর্টকাট কি F10, এটা জুম টুল, শর্টকাট কি জেড, এবং আজকে ফ্রি হ্যান্ড টুলটা আমরা দেখব। তার আগের দিন রেক্ট্যাঙ্গেল টুল আর ইলিপস টুল বা ওভাল টুলটা আমরা দেখেছিলাম। ফ্রি হ্যান্ড টুলটা আমি দেখব। ফ্রি হ্যান্ড টুলটা ক্লিক করলেই, ফ্রি হ্যান্ড টুলটা ক্লিক অবস্থায় ধরে থাকলে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টুলস আছে এর মধ্যে। প্রথমে আমরা এই টুলটা দেখি কি হচ্ছে এতে। জাস্ট লাইক এ পেন্সিল, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ এই টুলের মধ্যে দিতে পারবেন। এটাকে একটু বাড়াই। বাড়াতে গেলে আউটলাইন স্টাইল সিলেক্টর বলে একটা অপশান আছে, সেটা ক্লিক করি। ক্লিক করে আমরা এটাকে শেপটাকে চেঞ্জ করব, কিন্তু তার আগে আমরা একটু মোটা করব। হেয়ার লাইন, এখানে আপনি লাইনটা মোটা, ছোট, মোটা বা সরু করতে পারেন। আমরা একটু মোটা করে দিলাম। এবার টুলটা স্টাইল আমি একটু চেঞ্জ করব। এই যে দাগটা আছে এটাকে আমরা এই স্টাইল করব। ডট ডট হয়ে গেল, আরেকটু করি, বড় হয়ে গেল। এরকম বিভিন্ন ধরনের স্টাইল আছে। এই দু কোণে টুলের শুরু, মাথাটা, এই শুরু এবং শেষ, এই দুটো স্টাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন কিছু তীর চিহ্ন দেওয়া আছে, আপনি চাইলে তীর চিহ্ন করতে পারেন। বা অন্যান্য এরকম ধরনের করতে পারি আমরা। একটা শেপ হয়ে গেল। এটা কালার চেঞ্জ করব। রাইট ক্লিক, এটা রাইট ক্লিক করলে তবেই চেঞ্জ হবে। আমি যদি লেফট ক্লিক করি তাহলে হবে না। লেফট ক্লিক করছি, নিচ্ছে না। রাইট ক্লিক করব, শেপ চেঞ্জ হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। এবার এই টুলটা হয়ে গেল। এবার আরেকটা টুল এর মধ্যেই আছে, ক্লিক অবস্থায় ধরে থাকলাম, এই টুলটা ব্রেজার টুল। তার আগে এটাকে আমি ডিলিট করব। ডিলিট করতে গেলে পিক টুল ক্লিক করলাম, ডিলিট টিপলাম, ডিলিট হয়ে গেল। এবার এই টুলটা ক্লিক করলাম, একটা সোজা আমি লম্বা একখানা রেখা টানব। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, একটা লম্বা রেখা টেনে দিলাম। একটু বেঁকে গেল, আমি এটাকে সোজা টানব। কন্ট্রোল টিপলাম। কন্ট্রোল টিপে যখনই টানলাম, যখনই আমি দুদিকে ক্লিক করলাম, একটা সোজা লাইন আমরা টানতে সক্ষম হলাম। আবার পিক টুলে যখনই ক্লিক করলাম, দেখুন ক্লিক অবস্থায় ধরে এটা এখানে নিয়ে আসি। এবার একটু মোটা করব এটাকে, 4 পয়েন্ট, 8 পয়েন্ট,
16 পয়েন্ট মোটা করলাম। এবং এই টুলটাকে আপনি বিভিন্ন কাজে লাগাতে পারেন, শুধু এই কাজে না, আপনি এছাড়াও অন্যান্য কাজে লাগাতে পারেন। কীরকম দেখে নিন। একটা শেপ হয়ে গেল। বিভিন্ন শেপ যদি আমি করতে চাই, এই টুলটা আমাদের কাছে বেস্ট টুল। খুব সুন্দরভাবে আমি শেপ করতে পারছি। এই টুলটা আপনাদের খুব কাজে লাগবে। এটা এখন আমি যখনই এটা লেফট ক্লিক করলাম, এখন কিন্তু নিচ্ছে, লেফট ক্লিকে এখন নিচ্ছে, কারণ এটা একটা কমপ্লিট শেপ তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটার আমি আউটলাইনটা একটু মোটা করি, তাহলে আমরা এটার আউটলাইনটাও আমরা দিতে পারবো। আউটলাইনটা ব্ল্যাক হয়ে গেছে, এটাকে আমি রাইট ক্লিক করলাম, আউটলাইনটা অন্য কালার হয়ে গেল। আরেকটা টুল আমরা দেখে নেব, এই টুলটা। এটা হচ্ছে আর্টিস্টিক মিডিয়া টুল। আর্টিস্টিক মিডিয়া টুল, এই আর্টিস্টিক মিডিয়া টুলে বিভিন্ন ধরনের ফরমেশন আছে। প্রথমে এইটা দেখি কি আছে। এখানে যখনই ক্লিক করছি, এখানে বিভিন্ন ধরনের শেপ চলে আসছে। আমি ওপরের শেপটা নিই, 0.4 আছে। একটু দেখি 0.4টা কতটা হয়। অনেক মোটা হচ্ছে। বাহ, একটা সুন্দর শেপ হয়ে গেল। আরেকটু সরু করি। সরু করতে গেলে আমাকে এই টুলে গিয়ে এখানে গিয়ে ক্লিক করতে হবে, সরু হয়ে যাচ্ছে। আবার মোটা করতে গেলে এখানে ক্লিক করলে মোটা হয়ে যাবে। আপনারা এখান থেকেও করতে পারেন, বা আপনারা করে নিয়ে নতুন কোনো শেপ আপনারা করতে পারেন। বিভিন্ন ধরনের শেপ আমি করছি। ডিলিট করলাম, ডিলিট চিপে কিবোর্ডে। এবার এই টুলেরই অন্যান্যগুলো একটু দেখে নিই। ব্রাশ, এটা আরেকখানা। ব্রাশের এখানে দেখুন, ব্রাশ স্ট্রোক লিস্ট বলে একটা আছে। বিভিন্ন ধরনের ডিজাইন আপনার অটোমেটিক্যালি করে দেওয়া আছে। দেখুন, সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এটাকে আমি অন্যরকম চেঞ্জ করলাম। বিভিন্ন টাইপের আপনার ডিজাইন এখানে আপনি পেয়ে যাবেন, রেডিমেড করা। শুধু টুলটা ইউজ করতে হবে। ডিলিট। অন্য একটা টুল দেখি, স্প্রেয়ার। স্প্রেয়ারে দেখুন কিছু শেপ চলে এলো। তার আগে আমরা বলি কিভাবে আসে। এখানে ঠিক আগের টুলটার মতোই এখানেও আপনার কিছু অপশান দেওয়া আছে, লিস্ট, যাতে বিভিন্ন রকমের শেপ আছে। আমি বেলুনটা সিলেক্ট করেছিলাম বলে এখানে বেলুন চলে এলো। আমি যদি অন্য কিছু মাছ সিলেক্ট করতাম, তাহলে এখানে অন্য কিছু আসতো। ফুল আছে, বিভিন্ন টাইপের আছে।
বিভিন্ন রকমের বেলুন এসছে দেখুন। আচ্ছা, এই বেলুনগুলোকে আমরা একটু আলাদা করি। কীভাবে? বেলুনটা করলাম, এবার যদি আমার মনে হয় যে আমি আলাদা আলাদা বেলুন চাইছি, তাহলে সিম্পল, এটাকে প্রথমে আমরা আনগ্রুপ করব। কীভাবে? রাইট ক্লিক করলাম, প্রথমে রাইট ক্লিক করার আগে আমাকে প্রথমে ব্রেক আর্টিস্ট মিডিয়া অ্যাপার্ট এইটা ক্লিক করতে হবে। ব্রেক আর্টিস্ট মিডিয়া গ্রুপ অ্যাপার্ট, ব্রেক করে দিলাম। এবার আমরা এটাকে কন্ট্রোল ইউ বা আনগ্রুপ করলাম, দেখুন আলাদা হয়ে গেল। আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড করে আগের জায়গায় নিয়ে আসি। এটা গ্রুপ অবস্থায় আছে, এটা গ্রুপ অবস্থায় আছে। প্রথমে আমি অ্যারেঞ্জে গেলাম, গিয়ে ব্রেক আর্টিস্টিক মিডিয়া গ্রুপ বা কন্ট্রোল প্লাস কে যখনই ক্লিক করলাম, এটা আনগ্রুপ হয়ে গেল, ব্রেক হয়ে গেল। এইবার আমি কন্ট্রোল চিপে ইউ বা আনগ্রুপ, রাইট ক্লিক করে আনগ্রুপ করলেও এটা আনগ্রুপ হয়ে গেল। আলাদা করি এবার, আবার এটাকে কন্ট্রোল ইউ টিপলাম, আনগ্রুপ হয়ে গেল। প্রত্যেকটা পার্ট আমি আলাদা করতে পারছি, প্রত্যেকটা বেলুন আলাদাভাবে পেয়ে গেলাম। এবার এই বেলুনগুলোকে আমি এদিকেও ঘোরাতে পারি, এদিকেও ঘোরাতে পারি। বেলুনগুলোকে আমি আমার কাজে, যে কাজে লাগাতে চাইছি লাগাতে পারি। কন্ট্রোল এ সিলেক্ট, ডিলিট। ক্যালিগ্রাফিক, এটা আরেকটা টুল। এটা এক ধরনের ডিজাইন আপনি বা শেপ আপনি করতে পারবেন। মোটা করতে চাইলে মোটা করতে হয়, শুরু করতে চাইলে শুরু করতে পারবেন। বিভিন্ন টুলের বিভিন্ন ধরনের কাজ আছে। এটাও এক ধরনের, মোটামুটি সেম কাজ আছে। এরপরে আমরা চলে এলাম পেন টুলে। পেন টুলটা বিভিন্ন রকম শেপ করতে চাইলে বা সিলেক্ট করতে চাইলে, অনেক সময় হয় আমরা কোনো কিছু ডিজাইন আমরা আছি এবং সেটাকে কপি করে অন্য ধরনের কিছু ডিজাইন করতে হবে একই ধরনের ডিজাইনকে। তো যখনই আমরা এটা করতে চাইবে, এই পেন টুলটা খুব কাজে লাগবে। সাপোজ ধরুন এরকম একটা ডিজাইন আছে, আমি এটাকে একই ধরনের ডিজাইন করব। সেম টু সেম হয়ে গেল। আমরা পেন টুলের কাজটা দেখে নিলাম, এবার আসি অন্য একটা টুলের কাজ, পলিলাইন টুল। ক্লিক অবস্থায় ধরলাম, একটা শেপ হয়ে গেল। এটাকেও মোটামুটি সিলেক্ট এবং বিভিন্ন ধরনের শেপ করার জন্য আমরা এই টুলটা ইউজ করব।
এটাকে আমি যদি কালার করতে চাই, কালার করতে পারবো। প্রত্যেকটা টুলই কোনো না কোনো সময় আপনাদের ঠিক কাজে লেগে যাবে, প্রত্যেকটা টুল। দেখুন একটা শেপ হয়ে গেল, মানে এটাও জাস্ট লাইক এ পেন্সিল টুলের মতো আপনি এটাকে কাজ করতে পারবেন। এটা আরেকটা টুল। সাপোজ ধরুন এই করলাম, ড্র্যাগ করে আমি টানলাম, টেনে এরকম বেঁকাতে চাইলে বেঁকে যাবে। হেয়ার লাইন মোটা করে দিলাম, রাইট ক্লিক করলাম, এই টুলটার মাধ্যমে এরম ধরনের কাজ আমরা করতে পারবো। এটাকে বলে 3 পয়েন্ট কার্ভ টুল। 3 পয়েন্ট কার্ভ টুল। এটা আরেক ধরনের টুল। মোটামুটি আমি একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা আরেকবার করে ভালো করে দেখে নিলে আপনাদের আরও ভালোভাবে আইডিয়া হয়ে যাবে। ওকে, এবার আমরা একটা ডিজাইন করব, একটা লোগো করব। লোগো করতে করতে আমরা আরও কিছু জানতে পারবো। চলুন দেখা যাক লোগোটা কীভাবে খুলব। প্রথমে একটা ছবি নিয়ে আসি, একটা লোগোর ছবি নিয়ে আসি, এবং আমরা চেষ্টা করব সেরকম ধরনেরই লোগো বানাতে। কীভাবে নিয়ে আসবো, এখানে গিয়ে ইম্পোর্ট, আমার লোগোর ফোল্ডার আছে, লোগোর ফোল্ডারে গিয়ে প্রথমে আমরা এইট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোগো, এটাকে আমরা ইম্পোর্ট করলাম। আমরা ঠিক এরকম ধরনেরই লোগো করব। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সবাই জানে, এবং লোগোটা করাটা খুব সোজা। জুম করে নিয়ে একটু জুম টুলটা ইউজ করব। জুমটা কিভাবে করব আগের দিন বলেছিলাম, যে অবজেক্টটাকে আপনি বড় করে দেখতে চান তার বাইরে থেকে গিয়ে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে সিলেক্ট করবেন, ঠিক ওই অবজেক্টটাই আপনার সামনে বড় করে চলে আসবে। আর মাউসের মিডিল কার্সারটা, মিডিল যেটা চাকাটা আছে ওটাকে যদি সামনের দিকে আনেন দেখবেন বড় হবে, একটু ছোট করতে চাইলে ওটাকে ঘোরালেই একটু ছোট হয়ে যাবে। প্রথমে আমরা এই টুলটা নিলাম, ইলিপস টুলটা নিয়ে সেম একটা রাউন্ড এর ওপর দিয়ে করে দিলাম। কন্ট্রোল চিপে রাউন্ড করলে রাউন্ডটা আরও ভালো হবে। একদম এক্স্যাক্টলি আমরা পয়েন্ট টু পয়েন্ট ক্লিক অবস্থায় ধরে ক্লিক অবস্থায়, যখনই ক্লিক করলাম একদম এক্স্যাক্ট রাউন্ড হয়ে গেল। লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করতে, আচ্ছা এটাকে আমরা পরে ফিল করব, থাক এরকম অবস্থায়। এবার আমরা ভেতরের রাউন্ডটা করব। আবার ক্লিক করলাম এই টুলটা,
ক্লিক অবস্থায় ধরলাম, কোনা দিয়ে একটু ড্র্যাগ করতেই একদম সেম টু সেম হয়ে গেল। এবার এখানে ক্লিক করলে এটা উঠে যাচ্ছে, তাতে এই ভিউটা আমরা দেখতে পাবো। এবার এই পোর্শনটাকে আমরা করব। ক্লিক করলাম, প্রথমে এটাকে আমরা ব্লু করি, লেফট ক্লিক করলাম, ব্লু হয়ে গেল। তারপর এটাকে আমরা হোয়াইট করব, এটাকে সিলেক্ট করব, হোয়াইট করব। তারপর এটাকে সিলেক্ট করব, হোয়াইট করব। এবার আউটলাইনটাকে বাদ দেব। এখানে ক্লিক করতেই, রাইট ক্লিক করতেই আউটলাইনটা চলে যাবে। এখানে আবার ক্লিক করি, আবার রাইট ক্লিক করি, আউটলাইনটা চলে যাবে। রাইট ক্লিক, আউটলাইন চলে গেল। এবার আমরা যেটা করব, এই টুলটা আর এই টুলটা, এই দুটো টুল আলাদা আলাদা। মানে এই যে শেপটা, এই শেপটা আর এই শেপটা, এই দুটো শেপকে আমরা এবার জয়েন্ট করব। কিভাবে? যখন এই দুটো শেপকে, প্রথমে এই শেপটাকে নিলাম, তারপর শিফট টিপলাম, শিফট টিপে এই শেপটায় ক্লিক করলাম, তাতে দুটো শেপ একসাথে জয়েন্ট হয়ে গেল। আর যখনই জয়েন্ট হলো, তখন এখানে একটা অপশান চলে এলো। এই প্রত্যেকটা অপশানের আলাদা আলাদা কাজ আছে। তার মধ্যে আমরা এই সব অপশানটাকে চুজ করব। ওয়েল্ড মানে জোড়া লাগিয়ে দেবে। দেখা যাক, জোড়া লাগিয়ে দিল। দেখি কীরকম জোড়া লাগালো। মাইনাস। একসাথে জোড়া লেগে গেল। কন্ট্রোল জেড, আগের অবস্থায় ফিরিয়ে আনি। মোটামুটি আমাদের লোগো কমপ্লিট, শুধু নামটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এইটাকে আমাদের গ্রুপ করতে হবে। গ্রুপটা করব কি করে? এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, শিফট টিপে এটাকে সিলেক্ট করলাম, দুটো একসাথে সিলেক্ট করলাম। এবার কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। এবার আমাদের শুধু নামটা চেঞ্জ করতে হবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তার জন্য এই টেক্সট টুলটা আমরা ইউজ করব। এস টি ই এস টি এ টি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো ফন্ট পেয়ে যাব। এখানে সাইজ চেঞ্জ করা যায়, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এগুলো আপনারা একটা একটা করে প্র্যাকটিস করলেই আপনারা বুঝতে পেরে যাবেন। ক্লিক করলাম,
মোটামুটি কাছাকাছি ম্যাচ হবে এরকম একটা ফন্ট আমরা খুঁজি। মোটামুটি কাছাকাছি ম্যাচ হবে। আমরা একদম এক্সাক্ট করব না, মোটামুটি কাছাকাছি ম্যাচ হবে এরকম একটা ফন্ট। সাপোজ ধরুন এইটা, একটু লম্বা করে দিলাম। ম্যাচ হয়নি, আরেকটু দেখি কি করা যায়। মোটামুটি আমরা লোগোটা বানাতে পেরেছি। নামটা আমরা এক পাইনি, কারণ প্রত্যেকটা কোম্পানির একটা ইউনিক ফন্ট থাকে। সেই ফন্টটাকে আমরা নকল করব না বা নকল করার চেষ্টা করব না। এবার আসুন আমি একটু অন্য টাইপের লোগো করি। ইম্পোর্ট, স্টার প্লাস। প্রথমে এর উপরে একটা বর্ডার টেনে নিই। আগের দিন আমরা এটা নিয়ে প্র্যাকটিস করেছিলাম। হান্ড্রেডে হবে না, 50 হয়েছে। আর ঠিক কোনায় একবার দেখিয়ে দিচ্ছি, এখানে গিয়ে 50 সিলেক্ট করার পর এবং এখানে লাস্টে গিয়ে 50। হেয়ার লাইন 4, 8, আর একটু মোটা দিতে হবে, 16, 24। অনেকটা এসছে। এবার আমরা মাঝখানে লেফট ক্লিক করলেই হোয়াইট করলে এটা হোয়াইট হয়ে গেল। এবার আমরা স্টারটা বানাবো। স্টারটা বানাতে গেলে আমরা এই টুলটা ইউজ করব। স্টার শেপ। এখানে
ক্লিক করলে একটা স্টার শেপ অটোমেটিক্যালি আছে। এটাকে ক্লিক করে রাইট ক্লিক করলে এটা ব্লু হয়ে গেল। এবার এই টুলটাকে নিয়ে আসবো। এবার এখানে একটা মাঝখানে বর্ডার আছে, এই বর্ডারটা আমরা ক্রিয়েট করব। আমি আবার দেখাচ্ছি। ক্লিক করলাম, প্রথমে লেফট ক্লিক, তারপর এখানে একটা ক্লিক, তারপর এখানে একটা ক্লিক, তারপর এখানে একটা ক্লিক। ইয়েলো করে দিলাম আমাদের বোঝার সুবিধার জন্য। এবার এখানে ডবল ক্লিক যখনই করব তখন অটোমেটিক্যালি এটা শেপ টুলটা নিয়ে নেবে। এখানে একটা ক্লিক করি, রাইট ক্লিক করলাম, টু কার্ভ। আমরা চেষ্টা করব যতটা সম্ভব কাছাকাছি আনা যায়। যতটা সম্ভব কাছাকাছি আনা যায়। লেফট ক্লিক, রাইট ক্লিক।
যতটা মোটামুটি কাছাকাছি এসছে। এবার আমরা স্টার প্লাস এটা লিখব। একটা বর্ডার করলাম। ফিফটি। লেফট ক্লিক। আমরা কাছাকাছি আনবো, একদম অ্যাকুরেট করব না। এভাবেই আমরা লোগো তৈরি করতে পারি। তো আজকে মোটামুটি আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে কীভাবে লোগো তৈরি করতে হয়, কীভাবে কী কী এই টুলসগুলো ইউজ করে বিভিন্ন ধরনের শেপ তৈরি করা যায় এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা যায়। তাহলে আজকে এই অবধি থাক। নেক্সট দিন আমরা আরও কিছু করলে শিখব।